হ্যাঁ, এবার আমি চলে আসছি সিলেবাসে দেখো সেশন ওয়ানে কি আছে প্রিয় স্টুডেন্ট। সেশন ওয়ানে হচ্ছে ম্যাথ আর জিআই, বোঝো ব্যাপারটা। এই যে ম্যাথ আর জিআই এটা কিন্তু পরীক্ষা হবে, বাট এটার কোনো মেরিট হবে না, এটা জাস্ট কি হবে কোয়ালিফাইং নেচার। সেশন ওয়ান যদি তুমি পাস করো তাহলে সেশন টুতে তুমি পরীক্ষায় বসতে পারবে। তো সেটা কি হবে দেখো, মানে সেশন টু এর খাতা দেখা হবে, মানে দেখা হবে, জাজ করা হবে। তো এটা 120 মার্কসের পরীক্ষা, কোশ্চেন থাকবে হচ্ছে কতগুলো, 40টা কোশ্চেন, মানে প্রত্যেকটা কোশ্চেনে 3 মার্কস। এটাকে প্রিলিমসও বলতে পারো তুমি, কিন্তু সেশন ওয়ান বলেছে ওরা। আর ম্যাথ আর জিআই থাকবে, কোনো নেগেটিভ মার্কস থাকছে না এখানে। তার মানে এটা জাস্ট ফর কোয়ালিফাইং। এই কোয়ালিফাই হয়ে গেলেই সেশন টুতে তোমরা বসতে পারবে, মানে পরীক্ষা দিতে পারবে। সেশন টু এর খাতা দেখা হবে তোমাদের জিকে আর ইংলিশ। তো জিকে থাকবে 50টা কোশ্চেন, টোটাল 50টা কোশ্চেন থাকবে আর 150 মার্কস, মানে প্রতিটা কোশ্চেনে 3 নম্বর করে থাকবে। এটা ভাবার কোনো কারণ নেই যে বেশি মার্কস রয়েছে বলে কঠিন কোশ্চেন হবে, একদমই তা না। এটা এমটিএস পরীক্ষা। তো 45 মিনিট থাকবে। নেগেটিভ মার্কস প্রত্যেকটা কোশ্চেনে 1 নম্বর করে নেগেটিভ মার্কস, তাহলে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি 1/3 নেগেটিভ মার্কস হচ্ছে কিন্তু এখানে, ঠিক আছে। এবার দেখো এই পরীক্ষায় চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি হবে, আগেরটাতে নয়, ঠিক আছে। এবার আমি চলে আসবো মিনিমাম কোয়ালিফাইং মার্কস যেটা, সেটা হচ্ছে জেনারেলদের মিনিমাম পেতে হবে 30%, আর ওবিসিদের পেতে হবে 25%, ইডব্লিউএসদের 25%, আদার্স যারা আছে এসটি বা আদার্স যারা আছে তাদেরকে 20%। এটা একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস বলা হয়েছে। এই মার্কস পেলে কিন্তু আর চাকরি হবে না, এর থেকে বেশি বেশি মার্কস পাওয়া খুব দরকার। এবার আমি চলে আসছি পরের স্টেজে, যেটা হচ্ছে যে পিইটি এবং পিএমটির ব্যাপারটা হাবিলদার। কিছুই নেই এখানে, একটু একটু মাপজোক ওয়াকিং হাঁটতে হবে 1600 মিটার 15 মিনিট, সবাই পারে। আর হচ্ছে হাইট হচ্ছে 157, যেটা একদম নর্মাল হাইট। আর কোনো ওয়েটের বালাই নেই। চেস্ট হচ্ছে 81 থেকে 86, 5 সেন্টিমিটার ফোলাতে হবে, এরকম ব্যাপার। ওটা নিয়ে আমি বিস্তারিত বললাম না। এবার আমি চলে যাব সিলেবাসের এখানে দেখা যাক। সিলেবাসের মধ্যে আমি ম্যাথ সিলেবাসটা ডিটেলিং করলাম, তার কারণ অনেকে আমি দেখাতে চাইলাম যে অন্য পরীক্ষার সঙ্গে এর কোনো অমিল নেই। আর অহেতুক অনেকে ফর্ম ফিল আপ করে না, বা ওটা করছি আর এটা করছি আর কেন ফর্ম ফিল আপ করবো অন্য পরীক্ষায়, তা নয়। পরীক্ষার প্রায় প্যাটার্নগুলো কাছাকাছি, সেটাই দেখার জন্য কিন্তু আমি তোমাদেরকে ম্যাথসের সিলেবাসটা টোটালটা ডিসক্রাইব করেছি। দেখো কী কী আছে, নাম্বার সিস্টেম আছে, এলসিএম এইচসিএফ আছে, বদমাস রুল আছে, তারপরে ডেসিমাল সিস্টেম আছে, ফ্র্যাকশন, রেশিও, প্রপোর্শন, টাইম অ্যান্ড ডিস্টেন্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, এসআইসিআই, প্রফিট অ্যান্ড লস, আর মেনসুরেশন, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি। কোনটা বাদ আছে বলো? প্রায় সিলেবাসটা কাছাকাছি। তো এই প্রত্যেকটা প্যাটার্ন থেকে এক নম্বর 2 নম্বর করে কোশ্চেন আসবে। কখনো সেশন ওয়ানে 1 নম্বর দিল এখান থেকে, কোনো সেশন টুতে 1 নম্বর দিল, এইরকমভাবেই কিন্তু মানে প্যাটার্নটা করে ওরা। আর জিআই দেখো, জিআই এবং জিকে সিলেবাস মোর দ্যান একই, সব সাবজেক্ট সব পরীক্ষার জন্য যেমন তেমনই, মানে অন্য পরীক্ষার জন্য। ইংলিশের মেন ইম্পর্টেন্ট জায়গাগুলো ভোকাবুলারি আর গ্রামার আর সিনোনিম অ্যান্টিনিম আর হচ্ছে প্যারাগ্রাফ, কম্প্রিহেনশন টেস্ট, এর থেকেই বেশি কোশ্চেন আসে। এবার আমি কয়েকটা কথা বলেই আমার এই ভিডিও আজকের মতো শেষ করব। দেখো প্রিয় স্টুডেন্টস, তোমাদের যেটা বলার সেটা হচ্ছে তোমরা অনেক সময় হোপলেস হয়ে যাচ্ছ পড়তে পড়তে। এটা স্বাভাবিক ঘটনা, কারণ ভারতবর্ষ এত বড় দেশ, সেখানে নিজেকে কম্পিটিশন দাঁড় করানো কিন্তু অত্যন্ত কঠিন। আমার কিছু এক্সপিরিয়েন্স তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। দেখো, আমরা যখন তপবন স্টাডি সেন্টারে অনলাইন অফলাইন বিভিন্ন মোডে পড়াই, তো এই পড়াতে গিয়ে যেটা আমাদের সব থেকে কষ্টদায়ক কোনটা, সেটা হচ্ছে যে স্টুডেন্টদের এত ভালো করেও পড়ানোর পরও কিন্তু অনেক স্টুডেন্ট বোঝে না যে তাকে পড়ে আসতে হবে। জানো, অনেক স্টুডেন্ট পড়ে না, পড়ে আসে না, তাদের জন্য ভীষণ কষ্ট হয়। তো তাদের উদ্দেশ্য করে আমার একটা কথা সবসময় বলি, আজকে আমি মিডিয়াতেও বলে দিচ্ছি, দেখো তাদের কিন্তু চাকরি পাওয়ার চাপ আছে। তার কারণ হচ্ছে মানুষ যেখানে কষ্ট করার স্কোপ পাচ্ছে না, আর তুমি কষ্ট করার স্কোপ পাচ্ছ, তুমি ভালো করে পড়ার সুযোগ পাচ্ছ, তারপরেও তুমি যদি ভালো করে না পড়ো, প্রিপারেশন না করো, তাহলে সেই যন্ত্রণা থেকে তুমি কিছুতেই মুক্তি পাবে না। তাই আমার প্রত্যেকটা স্টুডেন্টকে, যারা মানে পড়ো তপবনে বা না পড়ো, তাদের উদ্দেশ্যে আমার একটাই আর্জি, দেখো তুমি যে কাজটার জন্য আজকে লড়াই করতে ময়দানে নেমেছো, সেই কাজটাই যদি ঠিকঠাক করে না করো, সেখানেই যদি তোমার পারফরমেন্স খারাপ হতে থাকে, তাহলে তুমি সেই রাস্তা দিয়ে কী করে হাঁটবে। তাই আমার প্রত্যেকটা স্টুডেন্টের কাতর নিবেদন, তোমরা হয় এই লাইনে থাকো আর নয় লাইন থেকে ছিটকে যাও। তোমার হাজারো কাজ আছে, সরকারি চাকরি করতে হবে এমন কথা কে বলেছে? দেশে অনেক কাজ আছে, অনেক রকম পথ আছে, সেই সব পথ অবলম্বন করে অনেস্ট আর্নিং করা যায়, এমন তো কোনো কথা নেই। স্যার বলেছেন সরকারি চাকরি করতেই হবে, এমন কথা নয়। তুমি যদি সরকারি চাকরি করতে চাও, হ্যাঁ, তবেই স্যারের সেই কথা যে তোমাকে লড়তে হবে, বিরাটভাবে লড়াই করতে হবে, না হলে কেউ তোমার সামান্য জায়গা ছেড়ে দেবে না প্রিয় স্টুডেন্টস। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর তোমাদের প্রতি আমার এটুকু আবেদন যে তোমরা তোমাদের সেরাটুকু দাও, তারপরে যা হবে দেখা যাবে। তোমার কেউ কারণ নিয়ন্ত্রণ করতে পারে না, কাউকে কেউ কন্ট্রোল করতে পারে না। তাই তুমি সেরাটুকুও তুমি যদি দিয়ে দিতে পারো, তাহলে ভগবান বা তোমার যে ইষ্ট দেবতা বা আল্লাহ গড যাকে তুমি মানো, তার কাছে তুমি নিজেকে ক্ষমা করার সুযোগটুকু পাবে, যে না, আমি আমার মানে এন্ড থেকে শেষ চেষ্টা করেছিলাম বা সেরা চেষ্টা করেছিলাম। ওকে, বেস্ট অফ লাক, ভালো থেকো তোমরা।